হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। সরি, এটা কোনো ব্লগ ভিডিও নয়। একজন দিদিভাই কি বোন কি জানি না, আমার থেকে ছোটো কি বড়, যাই হোক, একজন আমাকে কমেন্টে লিখেছিল, দিদিভাই তোমার মেকআপ কালেকশানটা শেয়ার করো। সেই মতো আমি মেকআপ কালেকশানটা আজকে আমি ভিডিও শ্যুটটা করতে বসে গিয়েছি। কিন্তু আরেকজন লিখেছিল তোমার শাড়ি কালেকশান দেখবো, কিন্তু শাড়ি কালেকশানটা আমার এই মুহূর্তে আমি করতে পারছি না, কারণ আমি এখনও মেকআপ কালেকশানে শ্যুট করে উঠতে পারিনি। সে কবে বলেছিল, পুজোর আগে। কিন্তু এখনই আমি ভাবলাম যে না, ভিডিওটা আমি শ্যুট করে রাখি, পরে একদিন শাড়ি কালেকশান শ্যুট করব ভালো করে, যখন এটা অর্গানাইজ করব তখন। এখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে, সেইভাবে আমি গুছিয়ে উঠতে পারিনি। আলমারি বলো, ড্রেসিং টেবিল বলো, কিছুই না। আর আমি এখনও অভ্যস্তই হইনি যে কী কী মেকআপ আমার কাছে আছে। হয়নি মানে আমার বাড়িতে যেমন আমি এক জায়গায় সাজিয়ে রাখতাম, সেটা বছরের পর বছর আর কি আমি দেখতাম, জানি এগুলো এখানে এইগুলো আছে, আমি রেখেছি, নিজেই রেখেছি গুছিয়ে, বাট মনে করতে পারছি না যে আইলাইনারটা কোন রেখে রেখেছি বা মাস্কারাটা কোন রেখে রেখেছি, বা তাড়াহুড়ো করছি। ওই জন্য কী করি, মেকআপ কালেকশান একটা পাউচের মধ্যে সব কিছু মেকআপ যা যা আছে মোটামুটি যেগুলো দরকার সেগুলো একটা এর মধ্যে রেখে দিই, যাতে ওই ব্যাগটা নিলেই আমি সবগুলো পেয়ে যাই। তো এরকম করছিলাম, কিন্তু তোমাদের সাথে আর কি এই ভিডিওটা শ্যুট করব বলে সমস্তটা ব্যাগের থেকেও বার করেছি, ড্রেসিং টেবিলের থেকেও বার করেছি। আর জানি না আর কোন কোন মেকআপগুলো বাদ পড়ে গিয়েছে বা কোথায় কী আছে, আমি সত্যি জানি না। যেগুলো আমার চোখে পড়েছে আমি সবটা নিয়ে চলে এসেছি, আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এর মধ্যে কোনো হচ্ছে বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশ এগুলো আমি শেয়ার করছি না, কারণ শুধু মেকআপ কালেকশানটাই শেয়ার করছি, বা নেল পলিশ ওগুলো আমি শেয়ার করছি না। তোমরা যদি চাও বা স্কিন কেয়ারও না, তোমরা যদি চাও যে স্কিন কেয়ার বা এরকম টাইপের আরও কোনো ভিডিও দেখতে, তাহলে সেই ভিডিওর সাথে আমি অ্যাটাচ করে দেবো যেগুলো শেয়ার আমি করিনি। স্কিন কেয়ারের ওপর ভিডিও করতে চাইলে, মানে দেখতে চাইলে বলতে পারো, বা হেয়ার কেয়ার রুটিন যা ইচ্ছা, মানে তোমাদের যেটা আর কি মানে ভালো লাগে, তো সেরকমভাবে তো আমাকে ওই দিদিভাইয়ের মতো কমেন্টে জানাতে পারো। তো আজকে আমি ভিডিওটা শুরু করা যাক, বেশি বকবক না করে। অলরেডি অনেকটা বকবক করে ফেলেছি, জানি তোমরা বোর হবে। মেকআপ কালেকশান শ্যুট করবো বলে সমস্তটা নিয়ে বসে পড়েছি, সব ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করব, এক ঝলক দেখিয়েও দিলাম। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমার এখানে তো যে কটা মেকআপ আমি বিয়েতে পেয়েছিলাম সেগুলো তত্ত্বে এবাড়ি ওবাড়ি মিলে, আর আমার কিছু টুকটাক সেগুলো এখানে আছে। আর বাড়িতে যেগুলো আমি বিয়ের আগে ইউজ করতাম সেগুলো তো সবটাই বাড়িতে, কারণ আমার ওখানে গেলে আমি আর সে মেকআপ নিয়ে যাই না, খুব কম, যেগুলো একেবারেই দরকার পড়ে না, দরকার লাগে তখন সেগুলো নিয়ে যাই, ব্যাস তাছাড়া নিয়ে যাই না। বোনের লাগে, মায়ের লাগে, তো যেগুলো আমি পেয়েছি আমার হয়ে যায়, ওই জন্য আমার লাগে না। তো বেশি বকবক না করে এবার শুরু করা যাক। প্রথমেই কী দিয়ে শুরু করি, কনসিলার দিয়েই শুরু করি। এটা খুবই আমার ইনসাইটের প্রচুর প্রোডাক্ট তোমরা দেখতে পাবে, যেমন বিউটি ব্লেন্ডার থেকে শুরু করে নেল পলিশ যেগুলো আজকে শেয়ার করছি না, তো এখানে ইনসাইটের প্রাইসের মধ্যে ইনসাইটের সমস্ত প্রোডাক্টসই পাওয়া যায়। যেমন আমার কাছে আছে বিউটি ব্লেন্ডার, নেল পলিশ আছে, অনেক কিছু, পরে যদি কোনো কিছু শেয়ার করি তো দেখতে পাবে। তো এটা হচ্ছে কালার কারেক্টর বা এটা কনসিলার। তো এটা খুবই ভালো, আমার খুবই খুব উপকার হয়েছে এটা ইউজ করে। আমি সব কটাই নাইকা থেকে নিয়েছি এগুলো। আর এটা হচ্ছে সুইস বিউটির একটা কনসিলার, তো যে কনসিলারের পার্ট। আর এটা হচ্ছে এটাও আমি নাইকা থেকে নিয়েছি, এটা হচ্ছে শেড নাম্বার 128। এটা এটা কি আছে নামটা জানি না, খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এটা হচ্ছে মেবলিনের একটা ফাউন্ডেশন, তো আমি শেড নাম্বারটা বলেই দিয়েছি। তো ন্যাচারাল ওয়াম না কি একটা যেন, তো তোমরা এটা যার আমার শেডের সাথে ম্যাচ করে তো এটা কিনতে পারো, খুবই ভালো, খুবই ভালো। আর তার থেকে ভালো লাগে আমার এটার বড় এরকম একটা বোতল আমার বাড়িতে আছে, বিয়ের আগে। এটা শেড নাম্বার হচ্ছে 230। এটাও খুব ভালো, আমার খুব খুব ভালো লাগে এগুলো, মানে এগুলো মানে রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো বেশ ভালো ফাউন্ডেশন। তারপরে আমি আই মেকআপটা দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যাট ক্যাচ আইস, মানে এটা খুব ভালো, মানে খুব কম প্রাইসে। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ভীষণ পিগমেন্ট, ভীষণ। আমি যে কালারটাই আমি এই যে কালারটাই আমি আর কি এখানে দেখাবো, বুঝতে পারবে কতটা ভালো।
এখানে না গ্লিটার থেকে শিমারি শেড, ম্যাট শেড সব আছে, সব। এই একটা, এখন আমি বিয়ের পরের থেকে এটা ইউজই করিনি। এটা আর কি আমার বাড়ির থেকে দিয়েছে বিয়েতে। এটা একদম একটা নিউড শেড, মানে একদম হালকা পিঙ্ক, একটুতে নিয়েছি, কতটা ভালো, কত ম্যাট পুরোটাই। আমি গ্লিটারগুলো আর নিলাম না, কারণ অনেক কিছু দেখাতে হবে। আমার মেকআপ কালেকশানটা দেখাচ্ছি, আমি ডিটেলস অত যাচ্ছি না। আর এটা সুইস বিউটির, এটা আমি লোকাল শপ থেকে কিনেছিলাম। এটা হচ্ছে আমার বিয়ের তত্ত্ব থেকে, এই বাড়ি থেকে দেওয়া হয়েছিল, মানে আমার শ্বশুর বাড়ির থেকে। এটা একটা নিউড শেড প্যালেট, নিউড বলবো না, কিছু নিউডই বলতে গেলে। এটা বেশ ভালো, ভীষণ ভালো। আমি বিয়ের পর থেকে এটাই ইউজ করি। আর এখানে আছে ফেস মানে পাউডার, যেটা হচ্ছে এটা হচ্ছে ব্যানানা পাউডার, মাইগ্লাভের ব্যানানা পাউডার। আর এটা হচ্ছে মেবলিনের। এটা আমি দোকান থেকে কিনেছিলাম, সেটা আমার থেকে একটু ডার্ক হয়ে গিয়েছে, বাট চালিয়ে নিই, কী করবো। আর এটা আমি আমি যেমন নাইকার থেকে নিয়েছি, এটা আমার সেটার সাথে একদম ম্যাচ করে গিয়েছে, বেশ ভালো। এটা মাইগ্লামের, এটাও মাইগ্লামের। এটা ব্যানানা পাউডার, এটা আরও ভালো। এই তিনটে আমার কাছে আছে আপাতত। এগুলো আমি বিয়ের আগেই নিয়েছিলাম, এই যে মানে বিয়ের জন্য। এটাই বাড়ির থেকে দেওয়া হয়েছে। আর এটা হাইলাইটার, এই যে ভীষণ ভালো। আমি মেবলিনের বলো বা রিজনেবল প্রাইসের মধ্যে সুগার হোক বা যে কোনো এর মধ্যে সুইস বিউটির থেকেও আমার এটা বেশি ভালো। ভীষণ ন্যাচারাল, মানে ভীষণই ন্যাচারাল, হালকা বোঝাই যায় না, এত ভালো। পাউডারই, কোনো গ্লিটারি ভাব নেই এটাতে, বা শিমার কিছুই না। আর এটা আছে একটা ব্রোঞ্জার, যেটা হচ্ছে এগেন মাইগ্লাম। আর এটা হচ্ছে ব্লাশ, যেটা মাইগ্লাম। সমস্ত কিন্তু ডুয়েল টোন মানে হচ্ছে 2 in 1। এর মধ্যে কিন্তু হাফ আলাদা একটা শেড, এটা পিচ কালার মতো, এটা পিঙ্ক কালার মতো আছে, দেখলেই বুঝতে পারবে। প্রত্যেকটাতে মানে যে কটা দেখালাম পাউডারটা বাদ দিয়ে, আরগুলোতে আছে একটা ডিপ, একটা হালকা। আর এটা হচ্ছে সুইস বিউটির। আমি অনেকগুলো কেনাকাটা করেছিলাম, শ্যাম্পু থেকে স্কিন কেয়ার, অনেকগুলো নায়িকা থেকে কেনাকাটা করাতে এটা আমার ফ্রি দিয়েছিল, যেটা আমি এখনই পর্যন্ত ইউজ করিনি। হাইলাইটার, যেটা আমি এখনও ইউজ করি, পিঙ্ক টোন বলে। কখনও যদি কোনো বিয়েবাড়ি বা হেভি মেকআপ করি তো তখন করবো। আমার সেইভাবে এখন আর হেভি মেকআপ ভালো লাগে না, আগে লাগতো তাই করতাম। আর আমি তো মুখের এই আসল জিনিসটাই ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে ইনসাইডের একটা 3 in 1 প্রাইমার, ভীষণ ভালো। এটা আমি লোকাল শপের থেকে কিনেছিলাম, আমার বাড়ির থেকে দেওয়া হয়েছে কমের মধ্যে। এটা আমার এই প্যাকেটে লেখা ছিল, দামটা এখানে লেখা নেই, তোমরা সার্চ করলে দেখতে পাবে এটা কতটা কম প্রাইসের মধ্যে ভালো একটা প্রোডাক্ট। আর এটা আমার বাড়ির থেকে আর কি বিয়ের জন্য আমি কিনেছিলাম, আমার টিউশনি পড়ার টাকার থেকে। আমার মেকআপের প্রচুর জিনিস কিনেছি। আর মেকআপ কেন, আমি হেয়ারের জন্য শ্যাম্পু, টুকটাক প্রচুর জিনিস কিনেছি। এম ক্যাফিন থেকে 4টে জিনিস কিনেছি, যেটা আমার অনেক টাকায় পড়েছিল। আমার ইচ্ছা ছিল এম ক্যাফিনের জিনিস ইউজ করার। বডি স্ক্রাব, বডি বাটার, বডি পলিশিং অয়েল, ফেস স্ক্রাব, অনেক কিছু নিয়েছিলাম। যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করি। এটা আমার ওকে লেগেছে খুব। আমার শেড হচ্ছে 01 শেড। এটা সেই মানে এটা দেখলে বুঝতে কতটা মানে চকচক করছে একদম। ওটার থেকে এটার থেকে ওটা বেশি ভালো লেগেছে, মাইগ্লামেরটা। এটা ব্লাশ, যেটা অনেকটা নেওয়ার পর তাই হয়। আর এটা কন্ট্রোল কম, মোটামুটি চলার মতো। মানে তোমার অনেকগুলো প্রোডাক্ট ক্যারি করার থেকে এটা নিয়ে গেলে তুমি একটার মধ্যে সবটা পেয়ে যাবে। আর এটা হচ্ছে আইব্রো প্রোমের, যেটা সুইস বিউটির। আমার ভীষণ ভালো, ভীষণ মানে আমার কাজে আসে। এটাই আমি একটু দাম আছে এটার, কত ঠিক এখানে দামটা লেখা নেই, কিন্তু ওর যে খাপটা মানে প্যাকেটটা ছিল তাতে ছিল। এটা আমার আর একটা আছে, যেটা ওই বাড়িতে আমি গেলে ইউজ করি, আমার বাড়িতে কেউ এটা ইউজ করে না, তবুও আমি নতুন নিয়েছি। কারণ আমি এটা অত সবসময় ক্যারি করলে না, ভেতরের এটা ভেঙে যায়। আমার ওটা মামার বাড়ি, মাসির বাড়ি, এখানে ঘুরতে যাওয়া, সেখানে ঘুরতে যাওয়া নিয়ে না ভেতরের এই যে এগুলো ভেঙে গিয়েছে। তো আমি ওই জন্য কী করেছি, ওটা বাড়িতেই থাকে, আমি গেলে ইউজ করি। আমার ভুলটা অনেকটা কম, তো ওই জন্য আমার লাগে। এটা শেড নাম্বার হচ্ছে 01, ভীষণ ভালো। 3টে শেড আছে এটার মধ্যে, ব্ল্যাক আছে, অ্যাশ কালার আছে, ব্রাউন আছে, আর এটা হচ্ছে যে আছে কী বলবো এটাকে, ফাক্স টাইপের, জেল টাইপের আছে, যেটা সেট পুরো আইব্রোকে সেট করতে কাজে লাগে, ভীষণই ভালো।
আর এর সাথে একটা স্পুরি দিয়েছে মানে আইব্রো মানে ড্র করার জন্য, খুব ভালো। আর এখানে 3টে মাস্কারা আছে। এই মাস্কারাটা দেখেই তো বুঝতে পারছো এটা কি মানে আমি সেই 199 এটা গিফট মানে বড় একটা এতে পেয়েছিলাম, কিন্তু খুব আমি একবার ইউজ করেছি যে খুব একটা ভালো তা না, আমি একটু হলেও ঠকে গিয়েছি। ঠিক আছে, এটা ওয়াটারপ্রুফ লেখা আছে বাট ওয়াটারপ্রুফ নয়। আমি হাত দিয়ে ডলেছিলাম ভুলবশত, চোখ থেকে এত দূর আমার আইলাইনার মানে মাস্কারা লেগে গিয়েছিলো, কিন্তু এইগুলোতে কিন্তু হয় না। এটা সুগার পপের ভীষণ ভালো, খুব বেশি দাম না, 250 কি 280 টাকার মধ্যে। এটা হচ্ছে আমার বাড়ির থেকে বিয়েতে আমি কিনেছিলাম, আমার টিউশনে পড়ানোর টাকা থেকে এটা এই বাড়ির থেকে আমাকে দেওয়া হয়েছে মানে তত্ত্বে। এটা তো নতুন করে বলতেই হয় না, এটা কতটা ভালো, যারা ইউজ করে জানে। এই 3টে মাস্কারা আমার কাছে আছে, আর একটা সেম আমার বাড়িতে আছে যেটা আমি গেলে ইউজ করি। মানে আমার মানে এক সেট করে প্রোডাক্ট ওখানে তো আছেই, কারণ সবারই লাগে। আর আমার কাছে এখানে যথেষ্ট মেকআপ আছে আমি মনে করি, হয়তো আমার থেকেও অনেকের কাছে অনেক অনেক বেশি বেশি মেকআপ আছে, বাট আমার কাছে যেটুকুনি আছে ইনাফ। এখানে 2টো কাজল আছে, একটা হচ্ছে ল্যাকমি কাজল যেটা আমাকে এই বাড়ির থেকে দেওয়া আছে, একটা হচ্ছে মাইগ্লামের কাজল, সেটা আমার বাড়ির থেকে আমি কিনেছিলাম। এই যে, আর এই যে আইলাইনার যেটা আমার এই বাড়ির থেকে আর কি শ্বশুর বাড়ির থেকে দেওয়া হয়েছে বিয়েতে। আর এটা আমার ঢাকনিটা খুবই বাজে অবস্থা, এটা আমার বাড়িতে কেউ ইউজ করে না, আমি খুব কমই করি। এটা হচ্ছে এভন কোম্পানির একটা আইলাইনার, যে এভন কোম্পানি আমি একটা বিজনেস করতাম, তো তখন আমি এগুলো নিজের জন্য পারচেস করেছিলাম, তো সেই জন্য ভাবলাম এটা যেহেতু কেউ ইউজ করে না আমি নিয়ে এসেছি, কারণ আমি যখন মাঝে মাঝে ইউজ করি খুব ভালো এটা, বাট এটা খুবই মানে পাতলা, সেই কারণে কেউ ইউজ করতে পারে না, সেই জন্য আমি আর কি নিয়ে এসেছি। আমিও এখন মানে এখানে এসে করিনি, এটাই করি। আমি আইলাইনার এখন একটু কমই করি, কাজল আর আইশ্যাডো মাস্কারাটা একটু ইউজ করি। আর হ্যাঁ, এখানে একটা ইনসাইটের ব্লাশ আছে, এই ব্লাশটার দাম তোমরা যদি মানে শোনো তাহলে অবাক হয়ে যাবে, কারণ এই ব্লাশের দাম হচ্ছে মাত্র 68। হ্যাঁ, আর এত সুন্দর স্মেল, মানে সিক্রেট একটা পারফিউম আছে মেয়েদের, অরেঞ্জ আর পিঙ্ক কালারের, যেটা বডি স্প্রে, তো একদম ওরকম গন্ধ। আমি অনেক দিন আগে মেখেছিলাম, কিন্তু আমার এক্স্যাক্টলি সেম গন্ধটাই লাগে, মানে স্মেলটা সেম একদম, এত সুন্দর আর খুব খুব পিগমেন্ট, খুব খুব ভালো। এই দেখো জাস্ট কতটা, আমি যদি আজকেও একদম অল্প একটু ইউজ করেছি, ঠোঁটেও তাই, টিন্ট হিসাবে ইউজ করা যায়। আমার মাইগ্লামের একটা টিন্টও আছে যেটা আমি এখন নিয়ে আসতে পারলাম না, মানে এখন উঠতে হবে, সেই কারণে আর বলে দিলাম। এমনি অয়েল টাইপের, যেটা ওই মামাআর্থের নাকি একটা নতুন বেরিয়েছে জানি না, তো সেরকম আমি ওরকম একটা আছে, অয়েল না, এটা ওয়াটার বেস টাইপের নেল পলিশের এর মতো একটা ছোটো তুলি আছে, কোনো একটা স্কিন কেয়ারের মধ্যে দেখিয়ে দেবো যদি কোনো দিনও আর কি দেখায়। আর হ্যাঁ, এটাও আমি একটা ফ্রিতে দিয়েছে, মানে নায়িকা থেকে অনেক কিছু পারচেস করাতে। এটা হচ্ছে শেডটা খুবই ভালো, এটা শেড নাম্বার এখানে শেড 04 স্মোকি স্টর্ম শেড। আর এটার মানে শেডটা এত সুন্দর, এই যে এটা হচ্ছে লিকুইড আইশ্যাডো, এটা হচ্ছে লিকুইড আইশ্যাডো, ভীষণ ভালো। এটার দাম এখানে লেখা আছে 229 টাকা, 229 টাকা। এটা আমাকে ফ্রি দিয়েছে, ভীষণ ভালো লেগেছে আমার এটা, মানে বিয়েবাড়ি বা একটু মানে পার্টিবার লুক বা গ্লাম লুকের জন্য একদম পারফেক্ট। আমি অনেকবার এটা ইউজ করেছি, মানে বাড়িতে কোথাও গেলেও ইউজ করেছি। আর মোটামুটি এখানে সব দেখানো হয়ে গেছে। আর লিপস্টিকটা তোমাদের সাথে শেয়ার করব। লিপস্টিক আমার এখানে যা আছে তার থেকে অনেক লিপস্টিক আমার বাড়ি আছে, কারণ আমি ওখান থেকে তেমন কোনো লিপস্টিক আনিনি, একটা এনেছি হয়তো, সেটা হচ্ছে এটা আমার তো ফ্রিতে দিয়েছে নায়িকা থেকে, এই যে। আর একটা এই মাইগ্লামের থেকেই একটা লিপস্টিক এনেছি, আর সব আমার আর কি বিয়ের পর। আর এটা আমার বোন গিফট করেছে আমাকে পুজোতে, রেড কালার, এই যে ক্যামেরায় যতটা টকটকে রেড দেখাচ্ছে অতটা কিন্তু নয়, খুব ভালো কালারটা। আর এটা হচ্ছে আমার বাড়ি থেকে ইনসাইডের একটা লিপস্টিক, যেটা আমার আর কি বাড়ির থেকে তত্ত্বে দেওয়া আছে, ভীষণ মিষ্টি একটা নিউড শেড, যে প্লাম শেড টাইপের নিউড, এটা খুব একদম ম্যাট ফিনিশ। দামও নিয়েছে, এটা শেড নাম্বার হচ্ছে ইনসাইড 19 রায়া
আর এটা দাম 350-400 টাকা। আর এবারের থেকে আমাকে দেওয়া হয়েছিল এটা সুগারের একটা, এর সেট নাম্বার হচ্ছে এই যে 18, যেটা ক্যামেরায় উল্টো দেখাচ্ছে 18। খুব ভালো, এটা তো 450-500 টাকা দাম। ঠিক আমি এক্স্যাক্টলি জানি না বলে আমি অ্যাপ্রক্স একটা দাম বলে দিচ্ছি। আর এখানে মাইগ্রামের এগুলো আমার আর কি বিয়েতে আমি নিয়েছিলাম, আমি নিজেই কিনেছিলাম। মাইগ্রামের একটা রেড, এর সেট নাম্বার আমি LM66। এগুলো একদম সব উঠে গিয়েছে। এটা একটা নিউড শেড, এটা একটা ডার্ক একদম খয়েরি মেরুন টাইপের, এটা হচ্ছে একটা পার্পল শেড। আর এটা হচ্ছে আমি কিনেছিলাম বিয়েতে, সুইস বিউটির একটা মেরুন শেড 6 শেড নাম্বার। এটা হচ্ছে এগেন ইনসাইডের একটা লিপ গ্লস, যেটার দাম 8501। এটা তো দেখাইয়ে দিলাম, এটা তো আমাকে ফ্রিতে দিয়েছে আর কি, ফ্রিতে দিয়েছে। এটা একদম লাল একটা শেড, যেটা আমি বিয়ের দিন ক্যারি করছিলাম। এটা আমার বোন দিয়েছে মার্সের একটা ম্যাট, এটা নতুন হয়তো উঠেছে আমি জানি না। আর এটা হচ্ছে সুইস বিউটির এটা নিউড শেড, যেটা আমি বিয়েতে আমি আর কি নিজে টিউশনি পড়ানোর টাকাতে কিনেছি। আর হ্যাঁ, তোমাদের সাথে মেকআপ সেটিং স্প্রেটা শেয়ার করা হয়নি, এই শেডটা দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে ক্লিপটা অ্যাড করে দিলাম। আর এটা শেড নাম্বার এখানে দেওয়া নেই, মানে প্যাকেটে ছিল, প্যাকেটটা আমি হয়তো ফেলে দিয়েছি, তো এটা দেওয়া নেই। ব্লু মতো হয়ে গেল, ভূতের মতো লাগছে। আর NY বেবকির একটা মেকআপ ফিক্সার, যেটা হচ্ছে সেটিং স্প্রে ম্যাট ফিনিশ। আর এটা হচ্ছে ডিওই লুক দেয়, এটা আমি ফ্রিতে পেয়েছি নাইকা থেকে। ওই সুগারের একটা জিনিস কিনে আর এটা ফ্রি, তো এটা আমাকে দিয়েছিল হচ্ছে ফ্রিতে। ভালো মোটামুটি, আমার খুব একটা লাগে না, আমি অত মেকআপ করি না, তো মানে সেইভাবে মেকআপ এখন করি না, আগে খুব মেকআপ করতাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা অনেক অনেক ভালো থেকো। ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক করে যেও। আর আজকের মতো এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।